96 সালে ক্ষমতা 2001 সালে চলে গেছিল, আবার আসছে না ক্ষমতা। তো আপনি গুলি করে ক্ষমতা রাখতে হবে কেন? আমাদের নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফায়াকরিম জারাহু। তুমি যদি আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস রাখো তাহলে প্রতিবেশীর প্রতি দায়িত্ববান হও। তারপরে রেখে ডেথ সার্টিফিকেট নিয়ে সন্তান চলে গেছে, কারণ তখন লাশটা জীবাণু ধরলে মারা যাবে, কিন্তু তার ডেথ সার্টিফিকেটের দরকার সম্পত্তি ভাগ নেওয়ার জন্য। সে বাঁচবে কিনা সেই সন্তানের সেই মানসিকতা পর্যন্ত সে মানে ভুলে গিয়েছিল যে কেউ তো, আমি বাপ মারা গেছে আমি তো যেতে পারি, এই মানসিকতা নেই। মৃত্যুর ভয় যতদিন পর্যন্ত মানুষের মধ্যে আসবে না ততদিন মানুষ মানুষ হবে না। আপনি দুর্নীতি কথা বলছেন, আমাদের রাজারা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করে। আমার বাবা একটা দেশের জনক, আমি ওনাকে দলের সম্পদ বানায় গিনিতে বানাবো কেন? আমার বাবা একটা দেশের জনক, আমি 3 কাঠা 10 কাঠা জমি পূর্বাঞ্চলে পুরা প্রাইম মিনিস্টার করেছে না, সবার নাম আত্মীয়স্বজনের নামে নিচে কেন? পুরো দেশটা তো তোমার। এই মানসিকতা কেন আমাদের? সব আত্মীয়স্বজনের নামে 10 কাঠা করে গেছে। তো এখন ওখানের মধ্যে সবাই করেছে, সবাই কিছু না কিছু করেছে। এই মানসিকতা থেকে আমার ক্ষমতা আজকে ক্ষমতা চলে গেলে, 96 সালে ক্ষমতা 2001 সালে চলে গেছিল, আবার আসছে না ক্ষমতা। তো আপনি গুলি করে ক্ষমতা রাখতে হবে কেন? মানুষের ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজ করতে হবে কেন? আজকে ওই সিস্টেমে 2001 সালের মতো ক্ষমতা হস্তান্তর করলে আজকে এই পরিণতি হতো? কখনো হতো না। তো সুতরাং সবাইকে বিবেকের প্রহরী হতে হবে। বিবেকের জায়গাটা মানুষকে মানুষ হতে হবে। পৃথিবীতে আমি আমার ধর্ম বিশ্বাস করি, আপনি আপনার ধর্ম বিশ্বাস করেন। পৃথিবীতে সব ধর্মের কনসেপ্ট বোঝা হয়। ধার্মিকরা প্রত্যেকে ভালো, প্রকৃত ধার্মিক, বন্ড ধার্মিক না, প্রত্যেকে ভালো। আমি দেখেছি, আমার শিক্ষক ছিলেন রমজান আলী স্যার, তিনি আমার জামাগুলো আমি এখন ওনার কথা রমজান দাস, এত স্নেহ করতেন উনি। ওনার শিক্ষা উপদেশ বাক্য, উনি দাদা, উনি একজন হিন্দু ভদ্রলোক, উনি মুসলমান ধর্মের শিক্ষণীয় ভালো কথাগুলো দিয়ে শুরু করেছেন। মহৎ মানুষ। আমি গৌতম বুদ্ধ থেকে যেটা পাবো সেটা নিব। আমার প্রত্যেক ধর্ম নিয়ে আমার লেখায় গান আছে। আমি শ্রীকৃষ্ণ থেকে যা পাবো ভালোটা নিব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা পাবো। ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বলে ধর্মের ভিন্নতা হয়েছে। আপনি চিন্তা কনসেপ্ট ইহকাল পরকাল, হিন্দু ধর্ম বিশ্বাস, আমরা বলি বৃহস্ত দোজখ, খ্রিস্টান ধর্মে একই বিশ্বাস। স্বর্গ নরক, হিন্দু ধর্মে নরক বিশ্বাস করতেছেন না, স্বর্গ বিশ্বাস করতে হবে, বৃহস্ত দোজখ এক কথাই তো। আমার নাম মনোরঞ্জন দাস, হ্যাঁ, আমার নাম ফুলের নাম, একটা হিন্দু নাম চম্পারানী, চম্পা দাস ফুলের নাম, আরবিতে ইয়াসমিন ফুলের নাম, একই সাদৃশ্যতা একই। এই জন্য মানুষকে উন্মাদ না হইয়া মানুষকে পৃথিবীতে অনুধাবন করে মানুষকে মহৎ হওয়ার জন্য, মানুষকে মানুষ করতে আমাদের নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফায়াকরিম জারাহু। তুমি যদি আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস রাখো তাহলে প্রতিবেশীর প্রতি দায়িত্ববান হও, সদয় হও। প্রতিবেশীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা বলেন না তিনি, প্রতিবেশী। তোমার নিকটতম বন্ধুকে নিকটতম প্রতিবেশী, তো এটা মুসলমান বলেন না তিনি। কোরআন শরীফের প্রত্যেক জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলা হয়েছে। মানব জাতির মধ্যে সব মানুষ আছে, ইয়া আইয়ুহাল মুসলিম কোথাও বলা হয়নি। তো এটা গ্রেটনেসটা আমাদের অনুধাবন করতে হবে, অনুধাবন করতে হবে। এই কারণে বলা হয়েছে যে সক্রেটিস বলেছেন যে তার অনুসারীদেরকে জিজ্ঞেস করলেন, তোমার জীবনের শ্রেষ্ঠতম মানুষকে? উত্তর দিতে পারবেন না, সেরা মানুষকে? তখন তিনি নিজে উত্তর দিচ্ছেন, দ্য ম্যান আই এম উইথ। আমি যে মানুষটার সাথে এখন আছি সেটা আমার জীবনের সেরা মানুষ, কারণ এই মানুষটা আমাকে এখন উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে। সুতরাং আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হতে হলে মনুষ্যত্ব শিক্ষা দিতে হবে। হ্যাঁ, মনুষ্য কৃষিতে জ্ঞান দরকার। জ্ঞান মানে বোধোদয়ের জ্ঞান লাগবে। আমরা লোভের, ক্ষমতার লোভে, অর্থের লোভে, এরকম আমি অনেক জায়গায় বলেছি, কতজন সম্পদ করে গেছে, তার সম্পত্তি সন্তানরা নিজে তাড়িয়ে দিয়েছে, তাকে ওল্ড হোমে পাঠিয়েছে, ভোগ করতে দেয়। তো এই সন্তানের জন্য আমি আর একটা মানুষের পাথের ভাত কেড়ে নিয়ে বিল্ডিং বানাবো 100 তলা? উচিত। তো
তো এই জন্য আমাদের মানুষ হতে হবে, করাপশন দুর্নীতির টেন্ডেন্সি ক্রিয়েট হয় অতি লোভ থেকে। হ্যাঁ, অতি লোভ থেকে করাপশন টেন্ডেন্সি, আমাদেরকে অতি লোভ সংযম করতে হবে।